একটি শব্দ আছে কিতাল, যার অর্থ হল হত্যা বা যুদ্ধ করা। ইসলাম কখনো কখনো কিতালের অনুমতি দেয়, যেমন আত্মরক্ষার জন্য বা কোনো যৌক্তিক প্রয়োজনে যুদ্ধ। এই যুদ্ধকে বলা হয় কিতাল, এবং এটি জিহাদের একটি ধরন। এটি হতে পারে আত্মরক্ষার জন্য যুদ্ধ, বা এমনকি আক্রমণ, যদি সেটাই হয় সর্বোচ্চ রক্ষার উপায়। তবে এখন প্রশ্ন হল, জিহাদের প্রকৃত অর্থ কী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়ের দিকে তাকালে আমরা দেখি, তিনি যখন মক্কায় ছিলেন তখনকার প্রথম ১১-১২ বছরে বহু আয়াত নাজিল হয়েছিল, যাতে জিহাদ শব্দটি এসেছে। কিন্তু সেই সময় মুসলমানরা কারোর সঙ্গে যুদ্ধ করেনি। তাহলে জিহাদ মানে কি শুধু যুদ্ধ? না, জিহাদ মানে সংগ্রাম করা, চেষ্টা করা। সেটা যুদ্ধ নাও হতে পারে। কুরআনে অনেক জায়গায় জিহাদ শব্দটি এসেছে আত্মিক বা মানসিক সংগ্রামের অর্থে। যেমন সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি তাদের পথ দেখিয়ে দিই। এখানে যুদ্ধের কোনো কথা নেই, বরং চেষ্টা ও নিষ্ঠার কথা বলা হয়েছে। আরও স্পষ্টভাবে বলা হয়েছে সূরা ফুরকান আয়াত ৫২-এ, অবিশ্বাসীদের অনুসরণ করো না, বরং কোরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর জিহাদ করো। কোরআনের মাধ্যমে জিহাদ মানে কি? তলোয়ার না, বরং কোরআনের শিক্ষা পৌঁছনো, যুক্তি দিয়ে বোঝানো। এই জিহাদ হল দাওয়া বা ইসলামের বার্তা প্রচার করা। এর মানে যুদ্ধ নয়, বরং জ্ঞান দিয়ে, আদর্শ দিয়ে মানুষকে পথ দেখানো। আর জিহাদ মানে যে হত্যা নয়, সেটার সবচেয়ে বড় প্রমাণ হল সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, যদি কেউ কাউকে হত্যা করে, তা যদি হত্যা বা সমাজে বিপর্যয়ের কারণ ছাড়া হয়, তবে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করেছে। আর যদি কেউ একটি জীবন রক্ষা করে, তবে সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করেছে। কি অসাধারণ কথা! মুসলিম বা অমুসলিম, নির্দোষ মানুষ হত্যা করা সমগ্র মানবতার বিরুদ্ধে কাজ করা, এমন শিক্ষামূলক আয়াত আর কোনো ধর্মগ্রন্থে নেই। এই একটি আয়াতই যথেষ্ট জিহাদ মানে সন্ত্রাস নয়, এটা বোঝানোর জন্য। কিন্তু দুর্যোগজনকভাবে ৯/১১-এর পর মিডিয়া ইসলাম সম্পর্কে ভয়াবহ ভুলবার্তা ছড়িয়ে দিচ্ছে। আজকের দিনে মিডিয়া হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটা এমন এক মাধ্যম যা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারে। একজন অপরাধীকে হিরো, একজন হিরোকে অপরাধী বানিয়ে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য হল, মুসলমানরা এই মিডিয়া ব্যবহার করছে না। ইসলামের প্রকৃত বার্তা পৌঁছে দেওয়ার বদলে মিডিয়ায় মুসলমানদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। অমুসলিমরা মিডিয়াকে ব্যবহার করছে ইসলামকে আক্রমণ করতে। অথচ এই মিডিয়া আমাদের ব্যবহার করা উচিত ছিল দাওয়ার জন্য, ইসলামের শিক্ষাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ দাওয়া করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, ফরজ কাজ।